হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আজকে একটা নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সাম হয়ে গেছে, যার ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে, সামনে ইন্টারভিউ হবে, সেই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাই আপনারা ইনফরমেশনটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। আর এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখুন কি কি এখানে আমরা বলতে চলেছি সেটা একবার মোটামুটিভাবে আপনাদের জানিয়ে দিই। আপনাদের ইন্টারভিউ সম্পর্কিত সমস্ত তথ্য জানাবো। অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সেই সম্পর্কে জানাবো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে আপনাদের কিছু ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে, সেই সম্পর্কে সমস্ত তথ্য জানাবো। এছাড়া আরও অন্যান্য বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। চলুন দেখে নিই ইনফরমেশন কি আছে। দেখুন, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট 2022 প্রকাশিত হয়েছে। কলকাতা পুলিশ নিয়োগের ফল, ইন্টারভিউ এর কল লেটার কবে আপনারা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কিত তথ্য। এরপর দেখুন, কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। এটা তো আপনারা জানেনই, যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন তারা অবশ্যই দেখেও নিয়েছেন এতক্ষণ আপনাদের রেজাল্ট সম্পর্কে। আগামী 18 জানুয়ারি থেকে শুরু হবে ইন্টারভিউ। তাহলে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে এ মাসেরই 18 তারিখ থেকে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়েছে তার দিন দশেক আগে থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। তাহলে বুঝতেই পারছেন 18 তারিখ আপনাদের ইন্টারভিউ হতে চলেছে। তার মোটামুটি 8-10 দিন আগে থেকে আপনারা এই কল লেটার বা ইন্টারভিউয়ের জন্য যে আপনারা লেটার পাবেন তা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এরপর দেখুন, কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট বেরিয়েছে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থীরা ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 18 জানুয়ারি থেকে তাদের ইন্টারভিউ শুরু হবে। সম্ভবত সোমবার 8 জানুয়ারি থেকে অনলাইনে আপনারা এই কল লেটার ডাউনলোড করতে পারবেন, যেটা আমরা বললাম 8-10 দিন আগে থেকে পারবেন, যেটা এখানে বলেই দেওয়া হয়েছে 8 জানুয়ারি থেকে, অর্থাৎ 10 দিন আগেই আপনারা এই কল লেটার ডাউনলোড করতে পারবেন। আর পরবর্তী দিনক্ষণ বা নির্দেশ আপনাদের অনলাইনে ডাব্লিউবিপির যে ওয়েবসাইট আছে সেখানে জানিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা অন্যান্য দিনক্ষণ সম্পূর্ণভাবে জেনে নিতে পারবেন। এরপর দেখুন কিভাবে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফাইনাল পরীক্ষার ফলাফল দেখবেন। আশা করি আপনারা অলরেডি দেখে নিয়েছেন, তবুও এখানে আমরা শর্টের মধ্যে একটু জানিয়ে দেবো। দেখুন, প্রথম আপনারা wbpolice.gov.in এই ওয়েবসাইটে যাবেন, বা কলকাতা পুলিশ.gov.in এখানেও যেতে পারেন। ওখানে গিয়ে আপনারা রিক্রুটমেন্ট যে বোর্ড পুলিশের বা পশ্চিমবঙ্গ পুলিশের সেখানে চলে যাবেন। গেলেই আপনারা হোম পেজে রিক্রুটমেন্ট বলে একটা অপশান পাবেন, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশানের নিচেই আপনারা দেখবেন রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 এই নোটিফিকেশনের যে লেখাটি সেটা আপনারা দেখতে পাবেন। সেখানে গেট ডিটেলস বলে আপনারা একটা অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনারা দেখবেন রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এর নিচে দেখবেন রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন, এই অপশানটা আপনারা দেখতে পাবেন। সেখানে গেট ডিটেলস থাকবে সাইডে ডান দিকে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা ডিটেলস ওখানে দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে উপরে লেখা থাকবে রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2022 and candidate can find their result by entering their application serial number and DOB অর্থাৎ ডেট অফ বার্থ, অর্থাৎ আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ DOB ডেট অফ বার্থ
এটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে কলকাতা পুলিশ এবং কনস্টেবল, লেডি কনস্টেবলের ফাইনাল পরীক্ষার ফলাফল আপনারা পেয়ে যাবেন। সেটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, তাহলে আপনাদের কাছে একটা প্রমাণস্বরূপ একটা ডকুমেন্ট থেকে যাবে। তাই সেটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন। এরপর দেখুন, কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল নিয়োগের ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে গেলে কি কি লাগবে। এটা কিন্তু একটা ভাইটাল গুরুত্বপূর্ণ জিনিস। যে সমস্ত ক্যান্ডিডেট পাস করে আছেন তারা এই পয়েন্টগুলি খুব ভালোভাবে দেখে নেবেন, কারণ এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরেছি। কল লেটার যখন আপনি ডাউনলোড করবেন তখন কিভাবে করবেন এবং তখন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কল লেটার ডাউনলোড করার জন্য কয়েকটি নথি আপলোড করতে হবে। কি কি নথি আপলোড করতে হবে সেগুলো আপনারা দেখে নিন। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং বার্থ ডেট অর্থাৎ জন্ম তারিখ আপনারা দিয়ে যখন কল লেটার ডাউনলোড করবেন তখন দেখবেন আপনাদের কিছু নথি আপলোড করতে হবে। তা না হলে কিন্তু আপনি কল লেটার ডাউনলোড করতে পারবেন না। এই নথিগুলি কি আছে না আছে এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। তাই এগুলি ভালো করে দেখে আপনারা পয়েন্ট করে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে যখন আপনারা কল লেটার ডাউনলোড করবেন। দেখুন, জন্মের প্রমাণপত্র, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এটা কিন্তু আপনার লাগবে। অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিক পাস যে করেছেন বা মাধ্যমিক পাসের সমতুল্য যে সার্টিফিকেট সেটা দিতে পারেন, অর্থাৎ আপলোড করতে পারেন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি আপলোড করতে পারেন। দ্বিতীয় নম্বর যেটা লাগবে, দেখুন, পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছেন সেটার নথি হিসাবে সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে দ্বিতীয় নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে পাস করেছেন মাধ্যমিক কোনো বোর্ড থেকে, সরকারি স্বীকৃত কোনো বোর্ড থেকে, তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার মার্কশিট বা সার্টিফিকেট যেটা আছে সেটা আপনাকে আপলোড করতে হবে। এটা কিন্তু দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার পয়েন্টটি ভালো করে দেখুন, ডোমিসিয়াল সার্টিফিকেট। এটা একটা ভাইটাল জিনিস। দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ের মহকুমা প্রার্থীদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। তাহলে বুঝতেই পারছেন ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের লাগছে না। যে সমস্ত ক্যান্ডিডেট দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ের মহকুমা প্রার্থী তাদেরই একমাত্র ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এই পয়েন্টটি কিন্তু ভালোভাবে নজর দেবেন। এই ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু সকলের লাগছে না, একমাত্র হিল্লি প্রজাতির মহকুমার যে সমস্ত প্রার্থী আছেন তাদেরই লাগবে। 4 নম্বর পয়েন্টটি দেখুন, অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি জনজাতি বা উপজাতি যে সমস্ত প্রার্থী আছেন প্রার্থীদের সরকারি সার্টিফিকেট আপলোড করতে হবে। অর্থাৎ আপনি ওবিসি, এসসি, এসটি যে কাস্টের হয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন বা পাস করেছেন সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। 5 নম্বর যে পয়েন্টটি আছে সেটা দেখুন, মেধাবী ক্রীড়াবিদদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি লাগবে। অর্থাৎ আপনি যদি মেধাবী ক্রীড়াবিদ হিসাবে ফর্ম ফিল আপ করে থাকেন তার জন্য প্রমাণপত্র হিসাবে আপনার মেধাবী ক্রীড়াবিদের যে সঠিক প্রমাণপত্র ডকুমেন্ট সেটা আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ সেই ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে এবং সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনাদের এগুলি লাগবে। তাহলে 5টি পয়েন্ট আমরা বলে দিলাম। লাস্ট আর একটি পয়েন্ট আছে সেটা আমরা ভালোভাবে দেখে নেব। দেখুন, লাস্ট যে পয়েন্টটি আছে, যে প্রার্থীরা রাজ্য সরকারের অধীনস্থ প্রতিষ্ঠানে কাজ করেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি দিতে হবে। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে। বুঝতেই পারছেন, তাহলে যারা কোনো গভর্নমেন্ট স্বীকৃত বা গভর্নমেন্ট কোনো জব করে থাকেন তারা এখানে পাস করেছেন এবং আপনি এই কলকাতা পুলিশের জবটি করতে চাইছেন, তাহলে আপনাকে ফার্স্ট আপনার সেই সংস্থা থেকে বা সরকারি সেই জব যেখানে করেন সেখান থেকে আপনাকে এনওসি আনতে হবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে। তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না। তাই সরকারি
অধীনস্থ প্রতিষ্ঠানে কাজ করে থাকলে আপনি প্রথমেই আপনার এনওসি সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করে ফেলুন। আর যদি কোনো সিভিক ভলেন্টিয়ার এখানে চাকরি পেয়ে থাকেন, অর্থাৎ পাস করে থাকেন, আপনি ভাইবা দেবেন, তাহলে আপনার এনরোলমেন্ট যে সার্টিফিকেট আছে সিভিক ভলেন্টিয়ারের, সেই এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তাই সেই এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু আপনি কাছে রাখবেন। অর্থাৎ আপনি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকলে আপনার আর কোনো ডকুমেন্ট, এই পয়েন্টে যে ডকুমেন্ট চাইছে অন্য কিছু লাগছে না, কেবলমাত্র আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট থাকলেই আপনি আপলোড করতে পারবেন। সঙ্গে অন্যান্য যে 5টি পয়েন্ট বলেছি সেগুলির মধ্যে আপনার যেগুলো প্রযোজ্য সেই ডকুমেন্টগুলো কাছে রাখবেন এবং আপলোড করবেন, তাহলেই আপনি আপনার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। তাহলে দেখুন, কলকাতা পুলিশের ইন্টারভিউ সংক্রান্ত মোটামুটি কিছু তথ্য আমরা এখানে তুলে ধরলাম। এই ইনফরমেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার কোনো বন্ধু এখানে পাস করে থাকে, অবশ্যই তাকে এই ইনফরমেশনটি জানিয়ে দেবেন, যাতে তিনি সহজেই নিজেকে তৈরি রেখে, ডকুমেন্টের দিক থেকে তৈরি রেখে সার্টিফিকেটটি সময় মতো ডাউনলোড করতে পারে। অর্থাৎ ভাইবার যে কল লেটার সেটা ডাউনলোড করতে পারেন এবং সঠিক সময়ে তিনি সেখানে পৌঁছে গিয়ে সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারেন। তাই তাকে একটু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। আর আপনাদের যদি এই ধরনের ইনফরমেশন আমাদের চ্যানেলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান এবং আপনারা উপকৃত হন। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন, আমাদের সাথে দিয়েছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।